বারবি এখানে কফি খাওয়া বারবি কমপ্লিট হয়ে গেল। এখানে ওম বসে আছে। হ্যালো গাইস, বার্থডে অফার স্কুল ছুটি। বার্থডের পর ওম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, কেন ওমের একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছিলো, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, তাই ওম কফি খায়নি, ওম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই একটু ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। ওম বারবি কিছুক্ষণ হলো স্কুল থেকে চলে এসেছে, ওরাও চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, আর ব্রেকফাস্ট ওদের কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা পড়তেও বসে গেছে, কেন কালকে ওদের আর মোটে একটাই পরীক্ষা আছে, ওমের বাংলা পরীক্ষাটা, আর বারবির আছে কম্পিউটার। কালকে এই দুটো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, তাহলে ওদের নিশ্চিন্তি হয়ে যাবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। একটু আগে একটু বৃষ্টি হয়ে গেল, আমি সমস্ত জামা কাপড় সব কেচে মিলে রেখেছিলাম, সব আবার তুলে নিলাম। আর বৃষ্টি হয়েছে তো ভালোই হয়েছে, কেন আমিও কালকে 4টে গাছ লাগিয়েছি। তো বৃষ্টিটা হলে ভালো, গাছ তাতে খুব লেগে যাবে। একটু আগেই গঙ্গা দিয়ে সমস্ত কিছু কাচাকুচি করে এখানে সব মিললো পায়রাতে, আবার ওগুলো সব আমি তুলে সব নিয়ে চলে এলাম। এত জোরে বৃষ্টি চলে এলো আচমকা, সব নিয়ে চলে এলাম। আবার যখন রোদ উঠবে আবার এগুলো সব বাইরে মিলবে, আবার সব মিলবো, আমিই মিলবো। তো এই করেই ব্যাস, এই তোলা আর ঘরে ঢোকানো, আবার মেলা, এসব করেই বর্ষাকালে এমনি করেই সময়টা অনেক পেরিয়ে যায়। সোমবারবিও এখন পড়তে বসে গেছে, চান টান করে ব্রেকফাস্ট করে পড়তে বসে গেছে। কালকে পরীক্ষাটা হয়ে গেলে ওরা একদম পুরো নিশ্চিন্তি হয়ে যাবে। হ্যাঁ, কালকের পরীক্ষাটা শেষ হলে, অনেকদিন থেকে ওরা পরীক্ষা দিচ্ছে তো, হ্যাঁ, তো একেবারে ওরা মানে পরীক্ষা দিয়ে ওদের এবারে খুব বিরক্ত লাগছে। কালকেই ওদের পরীক্ষাটা হয়ে গেলে ওরা একদম পুরো নিশ্চিন্তি হয়ে যাবে। আজকে বিকেলে একটু ভাবছি বরাকর যাব, কেন ভাই, আমার মা, রিয়া ওরা সকাল থেকে ওরা ফোন করছে, কিছু কেনাকাটা করার আছে। ওরা কেনাকাটা করতে যাবে, তো যেতে বলছে। আজ বিকেলে একটু ভাবছি বরাকর যাব। আর বিকেলে তো ওমবারবির ম্যাডামও আসবে, ম্যাডাম পড়াবে। ওর বাপিরও এখন ফার্স্ট শিফট ডিউটি, ওর বাপিও চলে আসবে, ওরা থাকবে, বাড়িতেই থাকবে ওরা সবাই মিলে। আমি ওই 1-2 ঘন্টা ঘুরে, হ্যাঁ, টুকিটা এই জিনিসপত্র কেনাকাটা করার আছে, ওরা কেনাকাটা করে বিকেলে একটু রাত করে বাড়ি চলে আসবো আবার। এতটা হয়ে গেছে আমার। হয় তার থেকে ওরা কমপ্লিট করো, কালকে ওম পরীক্ষাটা দিলে ওমে নিশ্চিন্তি হয়ে যাবে। নেবে না বেটা? হ্যাঁ, কাল বাংলা পরীক্ষা আছে, ওম এই পরীক্ষাটাকে বেশি ভয় পায়, বাংলা পরীক্ষাটাকে। সব পরীক্ষা ওমের সব ঠিক হয়ে যায়, বাংলা পরীক্ষাতে ওমের খুব ভয়। ও বাংলা পরীক্ষা দিতে, ওর বাংলা পড়তে পারে না। এখন তো ওম বারবিকে সবাইকে খাবার দিয়ে দিলাম, সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওদেরকে একটুখানি শুতে দিয়েছি, একটুখানি শুয়ে পড়ুক, রেস্ট করুক, একটু পরে তো আবার ম্যাডাম চলে আসবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার একটু কোশ্চেন পেপার রিভাইজ দিচ্ছি। রেস্ট করো না, এখন আর তোমাকে ইয়ে করতে হবে, শুয়ে না। রেস্টই আছে। আমারও সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও একটু রেস্ট নেব। গুড ইভিনিং। আজকে ওম বারবি টিউশনে নেই, এখন বাজছে বিকেল 5টা। এখন যাচ্ছি একটু বরাকর, আমার মা, রিয়া, টুকন সবাই মিলে যাচ্ছে, আমরা সবাই মিলেই যাচ্ছি ওইখানে, ওই কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা এসব করতে। মিস্টার মুখার্জি তো সকালে ডিউটি ছিল, সকালবেলায় ডিউটি ছিল, এখন তো বাড়িতেই আছে। ওম বারবিরও ম্যাডাম এসেছে, ম্যাডাম পড়াচ্ছে ওম বারবিকে, তার জন্য ওম বারবি এখন পড়ছে ম্যাডামের কাছে। আমি এই সময় ঘুরে আসি, আর ওর বাপিও যখন বাড়িতে আছে, তাহলে আমি ভাবলাম একটু ঘুরেই চলে আসি। মাও চলে এসেছে, আমরা দুজন মিলে যাচ্ছি এবারে বরাকর। আমরা চলে এসেছি, এখন আমরা হাঁটছি, যাচ্ছি এখন আমরা সুজাতা। রিয়া টুকন পেছনে আসছে, চারিদিকে দোকানপাটগুলো খুলে গেছে। সিদ্ধেশ্বরী মন্দির,
এখান থেকে দেখি কি পছন্দ হয়। এই তো সোয়াতে এসে গেছি, এখন নাইটি দেখছি, দেখা যাক কেমন পছন্দ হয়। রিয়া এখনও আসেনি, আমি এসে গেছি আগে, আমি একটুখানি বের পাচ্ছি। এসছে ওরা সবাই, তো রিয়াও এসে গেছে দেখি। বেটা তুমি কি বহুদিন পর্যন্ত ঘুরতে যাচ্ছ? হ্যাঁ শোনা প্রত্যেকদিন বেড়াতে যাচ্ছ? চলে এলো না, একদম আমাদের দুর্গাপুজো চলে প্রত্যেক দিন বেড়াতে যাচ্ছে সোনা বাচ্চাটা। এসেছে বাবা। আচ্ছা জুতো দিচ্ছি বলে এক মাস আগে থেকে চলছিল, আমাদের মার্কেটিং চলছিল, আর এই বছর 3 মাস আগে চলছে। আজ থেকে মোটামুটি স্টার্ট হয়েছে একদম টুকিটাকি হলো টুকিটাকি জিনিসে। এই বছর 3 মাস আগে থেকে। বাপ রে, করে কেনা হচ্ছে, কিনে রাখতে হবে তো। হ্যাঁ কিনে রাখছি। বল চলো বল নেবো না, অনেক বল খাবো। তারপরে সত্যি এবছর 3 মাস আগে থেকে জিনিস কেনাকাটা শুরু হয়ে গেছে। আমাদের পুজো এখন থেকে শুরু হয়ে গেল, পুজোর মার্কেটিং। এই পুজোর সামনে এলেই হলো, ব্যাস হ্যাঁ তো পুজোর সামনে এলেই হলো। ভাই আমার অস্থির থাকে, আর আমার মা বাবারে বাজার চলো করে করে। প্রচুর এন্টারটেনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই চলো, যেতে তো পারবো। পুজো করি বলে তো হয়, একদম একদম। তোরা তো সবাই ভুলে যাস, তা তখন পুজো আসছে, আর তা আমি মনে করে রাখি। এই পুজোটা মাই মনে করায়। মোটামুটি টুকি বাজার হলো, অনেকটাই হয়েছে। এবারে জুতো ওই দোকান থেকে তো পছন্দ হলো না রিয়ার, আমরা যাচ্ছি এটা অন্য দোকানে। জুতোটা তো সব পছন্দ করি গা। এবারে নাইটি একটা করে করে সব কেনা হয়েছে। মন্দির এলাম। আমাদের মোটামুটি কেনাকাটা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু রিয়ার নাইটিটা এখন বাকি আছে। ওই জন্য বিচিত্রা যাচ্ছি, বিচিত্রা থেকে আর এ কী বলছে নেবে। এ কি নেবে, বল দেখেছে। এ যখনই বল দেখে বলের পেছনে ঝাঁপিয়ে দেয়। ও বল খুব পছন্দ রিয়ানের, রিয়ানের বল খুব পছন্দ। এবারে আমরা এসেছি এখানে সুপার মার্কেট। মা আর পুচুটা আগে আগে যাচ্ছে, আমি আর রিয়া পিছনে পিছনে। এই বিচিত্রা থেকে নাইটি আমরা কিনি, এখান থেকেই নাইটি ভালো লাগে। এই তো এত মার্কেটিং হয়ে গেছে এখন। 3 মাস দেরি আছে দুর্গা পুজো, তাতে এত জিনিস হয়ে গেল এখন। দোকান এই সুপার মার্কেটেরই দোকান। হ্যাঁ চলে এলাম, এবার আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ কেন অনেক জিনিসপত্র কেনাকাটা হয়ে গেল, মাও ওই দিক থেকে বাড়ি চলে গেল, রিয়াও চলে গেল, আমিও এদের থেকে চলে এলাম। হ্যাঁ তো এবার বাড়ি চলে এসেছি, এবার একটু চাটা বানাই, তারপর চাটা খাই। এসে পরে দেখলাম যে ওম বারবির নাকি খুব খিদে পেয়ে গেছিলো। হ্যাঁ তো ওদের বাপি বাইরে থেকে মোমো টোমো সব এনে দিয়েছে, ওদেরকে খাইয়েছে মোমো। হ্যাঁ নিজেও খেয়েছে, আর আমার জন্য 1 প্যাকেট রেখেছে মোমো। হ্যাঁ তো আমি প্রথমে একটু চাটা খাই, মাথাটা পুরো ধরে গেছে একদম। চাটাগুলো খাই, তারপরে একটু পরে মোমোটা খাবো। আজকের বাজারটা এরকম বাজার ছিল, পুজোর বাজার জাস্ট নয়, ওটা মজা করে বলছিলাম। হ্যাঁ তো এখন তো 3 মাস পর এখন দুর্গাপূজা আছে। এরকম আমার ভাইয়ের কি শখ হলো জিনিসপত্র কিনে দেবা, তার জন্য ও আমাকে জুতো নাইটি এসব
কিছু সাজার জিনিস ওর মন হলো তো কিনে দিল। হ্যাঁ, জানি না, মাঝে মাঝে ওর এমনি মন হয় বাইরে সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার। ও রিয়াকেও কিনে দিল, মাকেও কিনে দিল, আমাকেও কিনে দিল। হ্যাঁ, ওটা আমার ভাইয়ের কি মন হয়েছে কে জানে। তা আজকে একটুখানি ভাই আমাদেরকে একটু মার্কেটিংটা করে দিয়েছে। চা খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে নিয়ে ওর বাপি বললো যে মোমোটা খেয়ে নিতে, কেন ঠান্ডা হয়ে যাবে। তো মোমোটাও খাওয়া হয়ে গেছে, নিয়ে একটুখানি রুটি মুটি আমি করে নিলাম। এত গরমে তাড়াতাড়ি করে রুটিগুলো কমপ্লিট করে নিলাম, কেন ওম বাড়বি ওর বাপি কখন বলবে খাবার দিয়ে দাও কেউ জানে না। তাড়াতাড়ি করে মানে খাবারটা করে নিলে একদম নিশ্চিন্তি হয়ে যায়। খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, নিয়ে আমি এখন একটুখানি বাইরে বসেছি। আর এদিকে ওর বাপি বললো যে আমি তো বাইরে যাবোই আজকে, বাজার টাজার করার আছে, কিছু কিছু বাজার করতে যাবে সবজিপাতি। এই সন্ধ্যাবেলাতে বাজারটা ওর বাপি করে, সকাল দিকে করে না, কেন সকাল দিকে তো ডিউটিও আছে আর ভীষণ গরমও আছে, তাই সকাল দিকে যায় না, এই বিকেল দিকেই যায় বাজারটা করতে। তো বাজারটা করে নিয়ে এলো আর বললো যে যদি কিছু তরকারি পাতি পায়, কিছু ভালো সবজি পায়, পনির বা চিকেন বা যদি কিছু যদি ভালো পায় তো নিয়ে আসবো। তো আমাকে তরকারিটা করতে মানা করলো, তো দেখি কী আনছে। মিস্টার মুখার্জি বাইরে থেকে এলো এই মাত্র। কি এগুলো? এগুলো আইসক্রিম নিয়ে এসছে। আর এখানে এত বাজার নিয়ে এসছে। পটল ভেন্ডি নিয়েছো তো? বাবা, পটল ভেন্ডি নিতে তুমি একদম এক্সপার্ট। এত বাজার নিয়ে এলো। আইসক্রিম নিয়ে এসছে, এই প্যাকেটটা ফেলা হলো, এটাতে এতটা ছিল, প্যাকেটেই রাখবে, খুলে রেখে দিলে ভালো হতো না? এই প্যাকেটে এতদিন আইসক্রিম ছিল, আজকে আইসক্রিমগুলো শেষ হলো, আবার ওই প্যাকেটেই আইসক্রিমগুলো রেখে দেবে বলছে। এখানে তো মোমো টোমো নিয়ে এসেছিলো, একবার এটা সন্ধ্যেবেলায় জলখাবার খাওয়া হয়ে গেল, আবার এখন বাজার করে নিয়ে এলো, তারপরে এই আইসক্রিম নিয়ে এলো। বাজার করে নিয়ে এখন বসলো। রাত্রেবেলা বাজারটা করে নিয়ে এলাম, রাত্রেবেলা এখন লাস্ট টাইম আমি এই সময় বাজারটা করি, সারাদিন সময় পাই না। ঠিক বসলাম, ওম বলছিল আইসক্রিম খাবো, ওমের জন্য আইসক্রিম নিয়ে এলাম, পিঙ্কির জন্য বাজার করে নিয়ে এলাম। এই বসে বসে একটু মোবাইলটা ঘাঁটছি। মিস্টার মুখার্জি তো এখন অনেক কিছু বাজার করে নিয়ে এসে গেছে। এবারে সমস্ত বাজারগুলো দেখি কি এনেছে, এগুলো এবারে ফ্রিজে একে একে সব রেখে দিয়ে এবারে। আর আইসক্রিম যেটা এনেছে সেটা তোর বাপি নিজেই সব রেখে নিয়েছে ভালো করে গুছিয়ে। আর দেখি কি এনেছে, সবজিও কিছু এনেছে, মিষ্টি এনেছে, এগুলো সব কিছু এনেছে। এখন ওর বাপিও বাইরে বসে আছে, একটু চাটা দিই। হ্যাঁ, একবার চা খেয়েছে যাবার আগে, আরেকবার এখন একটুখানি চা দিই। এই তো ওর বাপি এনেছে, এখানে ডাল মাখানি এনেছে, আর এখানে চিকেন কষা এনেছে। সবাইকে খাবারটা বেড়ে দিয়ে সবারই খাবার রেডি করে নিলাম। ওই তিনজনকে একবারে খাবারটা দিয়ে দিই, যেহেতু কাল সকালে আবার ওম বারবির স্কুল আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিলে ভালো লাগবে। আর এই টোস্ট মিষ্টিটা, এই মিষ্টিটা আমাদের ডেলি আসে। এই মিষ্টিটা ওম বারবিও খেতে খুব ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, ওম বারবিও খেতে ভীষণ ভালোবাসে। সব সবজিগুলো একটুখানি থলি থেকে বের করে রাখলাম। এই তো এখানে কচু পুঁই শাকটা এনেছে, কিন্তু কুমড়োটাই বলছে আনতে ভুলে গেছে। আর এদিকে পেঁয়াজ এগুলো সব এনেছে। পরেই ফ্রিজে রাখবো। হ্যাঁ, আমিও খাবারটা একেবারে খেয়ে নিই, সবাই খেতে বসে গেছে। এখানে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, দেখবে বেটা। এখানে ওমও খাচ্ছে আইসক্রিম। ওমি আর সকাল থেকে বলছিল, জেদ করছিল আইসক্রিম খাবো। ও বাপি নিয়ে চলে এসছে। ওম বারবির তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওরা এবারে ফাইনালি শুয়ে পড়েছে, কেন সকালে স্কুল আছে। হ্যাঁ, তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে শুয়ে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে। এবারে আমিও একটু শুয়ে পড়ি কেন সেই সকাল ভোর 5টা থেকে আমাকেও উঠতে হয়, সে তখন থেকে এক নাগাড়ে সে কাজ চলতেই থাকে একদম রাত 10টা 11টা পর্যন্ত। একটু আমিও শুয়ে পড়ি এবারে।
তাহলে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।